আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের লাড্ডু। আর এই লাড্ডুটা আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই লাড্ডু তৈরি করা কিন্তু একদমই সহজ। তো চলুন আমার তৈরি করতে যা যা লাগছে। এখানে আমি কাঁচা আম নিয়েছি 5টা। এবার আমি কষ বা পানিটা ভালো করে টিস্যু দিয়ে মুছে নেব। তো আমি এই আমের খোসা ছিলে নেব। তো এদিকে একটি এরকম গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। এই যে এরকমভাবে। এইবার গ্রেটারের সাহায্যে আমার এই আমগুলো গ্রেট করা নেওয়া হয়ে গেছে। আমি একটু হাতের সাহায্যে তুলে নিয়ে দেখাচ্ছি। এই যে এরকমভাবে মিহি করে গ্রেট করে নিতে হবে। তো এদিকে যে মশলাগুলো লাগবে, আমি 5 ফোড়ন নিয়েছি, মৌরি এবং 2টা শুকনো মরিচ একটি ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে এবার আমি ভেজে নেব। আর এই মশলাগুলো কিন্তু বেশি ভাজা ভাজা করা যাবে না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে পুড়ে। এবার আমি চুলা থেকে নামিয়ে গুঁড়া করে নিব। আর এদিকে একটি ফ্রাই প্যানের মধ্যে আমি আমগুলা দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি চিনি অ্যাড করে দিব, একটু বেশি পরিমাণে নিয়েছি। এখানে স্বাদ মতো 1 চিমটি মতো লবণ অ্যাড করে দিলাম, যেহেতু টক আমে একটু লবণ দিলে খেতে ভালো লাগে। তো একটু নেড়ে চেড়ে এর ভিতরে অ্যাড করে দিব আমি গ্রিন ফ্রুট কালার। আপনারা এটা স্কিপও করতে পারেন। এটা আমি 1 ফোঁটা দিয়েছি। দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব এই আমের মিশ্রণটা। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন। এতে করে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আমি এর ভিতরে অ্যাড করে দিব ভাজা মশলা, যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। এর ভিতর দিয়ে নেড়ে চেড়ে নেব। আর এই অবস্থায় কিন্তু হাত একটু থামানো যাবে না। এভাবে আমি নেড়ে চেড়ে এই আচারটি এইরকম শিরাটা শুকিয়ে নেব। আর বেশি পোড়া পোড়া করা যাবে না, তাহলে কিন্তু আবার তিতা হয়ে যাবে। এর ভিতরে আমি অ্যাড করে দেব ঘি। আর ঘিটা দেওয়ার কারণে কিন্তু এই আমের আচারের মধ্যে ভালো একটি স্মেল আসবে, এর জন্য আমি ঘিটা অ্যাড করে দিলাম। দিয়ে আবারও আমি এই মিশ্রণটা ভালো করে নেড়ে চেড়ে নেব। লাড্ডুর এই মিশ্রণটা এবার আমি তুলে নেব। আর এটা দেখেন কত সুন্দরভাবে হয়েছে। এবার আমি ঠান্ডা করে একটি প্লেটে তুলে নিচ্ছি। তো আমি হাতে একটু ঘি মেখে এই লাড্ডুর শেপ দিয়ে দেব। আর এর চেয়েও কিন্তু বেশি বড় করব না বা ছোটও করব না। আমি যে এরকম সাইজের করে নিয়েছি, আপনারা এর থেকে ছোট বা বড় করে নিলেও হবে, কোনো সমস্যা নাই। তো আমি এভাবে সব লাড্ডু তৈরি করে নিয়ে এসেছি। আর একটি লাড্ডু আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর। আর আপনারা এইরকম লাড্ডু তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর যে পর্যন্তই, সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।